যখন বিয়ে হয় প্রথম প্রথম একদম পরিপাটি থাকতে ভালো লাগে, নিজেকে গুছিয়ে সাজিয়ে রাখতে ভালো লাগছে। তারপর বিছানার চাদরটা একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, একদম এক ফোঁটা একটু ঘোচায় কোথাও থাকবে না। আমার খুব ভালো লাগতো দেখতে। ঘর 2-3 বার ঝাড়ু দিতাম, প্রত্যেকটা আসবাবপত্র 2-3 বারের বেশি মোছামুছি করতাম, নতুন নতুন শোপিস নতুন করে ঘরটাকে একদম পরিপাটি রাখতাম। একটা সময় আমার শাশুড়িও বিরক্ত হয়ে গেল, আমার জামাইও বিরক্ত, এত কেন ঘর গুছায় রাখো। আমিও ভাবতাম যে আমি কেন এত ঘর গুছায়, আমার একটু একটা পারফিউমাস বা একটু চিরুনি এদিক ওদিক হলেও বিরক্ত লাগতো, এত গুছিয়ে এত ফিটফাট করে রাখতাম। তারপর বাবু কনসিভ হলো, ঘরটা এত চিন্তা করলাম দিনে একবার করে মুছবো, 2-3 বার না মুছি, দিনে আসবাবপত্র একবার করে মুছবো, 2 বার না মুছি, ঘর একবার ঝাড়ু দিব, 2 বার না ঝাড়ু দিই, এভাবে করতে থাকলাম। তারপর বাবু আরেকটু বড় হলো, তখন আরেকটু এলোমেলো হওয়া শুরু করলো। নিজের কাছে কখন যে হারিয়ে ফেললাম সে গুছানো পরিপাটি ঘরটাকে, আমি নিজেও জানি না। আসলে এটাই মনে হয় মেয়েদের জীবন। আস্তে আস্তে যখন বাবুরা আরেকটু বড় হলো তখন আরও এলোমেলো শুরু হলো, দিনে একবার ঝাড়ু দিই, তারপর বুয়া আসলে ঝাড়ু দিই, এটাও শুরু হয়ে গেল। বুয়া না আসলে আসবাবপত্রও মোছা হয়ে যায় না, আর আসবাবপত্রের উপরে এখন মোটা স্তূপ। এখন আমার ঘরে আসলে আমার শাশুড়ি আমার স্বামী দুজনেই অবাক হয়ে যায়, আমি লাবণী এত অপরিষ্কার কেন, আমার ঘর তো জঙ্গলের থেকেও ভালো। যাই হোক, শুধু তারাও না, আমার ঘর যখন আমি দেখি আমারও কিন্তু অবাক লাগে। যাই হোক, আস্তে আস্তে আমার আরেকটা বেবি হলো, 2টা বেবি, এখন আমার ঘর আরও সুন্দর জঙ্গলের মতো থাকে। আমি এখন কিন্তু জঙ্গলে থেকেই খুব পছন্দ করি। আমার কিন্তু আর সে আগের যে পরিপাটি, আমি যে নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করতাম সেগুলো ভুলে গেছি। আসলে মানুষের বাস্তবতার লাইফ কিন্তু আসলে আলাদা। কাল্পনিক জীবন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত থাকে, বাচ্চা হওয়ার পর বাস্তব লাইফে মানুষ পা দেয়। এটা মানুক আর না মানুক, মানুষ যখন আনম্যারিড থাকে তখনও মানুষ বাস্তব লাইফ কি সেটা বুঝতে পারে না। বিয়ের পর একটু একটু বুঝে, কিন্তু বাচ্চা হওয়ার পর খুব ভালোভাবে বুঝতে পারে মানুষ যে কি হলো বাস্তব লাইফ। যাই হোক, আমার পাশে হচ্ছে মনে হয় কোনো অকেশন হচ্ছে মাঠে, যেটার গান বাজনার শব্দ আসছে, আমি আন্তরিকভাবে দুঃখিত গানের শব্দ আসার জন্য। যাই হোক, বাণিজ্য মেলার এই জিনিসটা আমার খুবই পছন্দ ছিল, দাম ছিল 6,500 টাকা। যাই হোক, আমার ডাইনিং টেবিলের জন্য খুব শখ ছিল, কিন্তু প্রাইসটা খুব বেশি। ইনশাল্লাহ যখন নিজে ইনকাম হবে ভালো মতো, আল্লাহ যদি চায়, তখন আমি নিজে এই টুকটাক শখগুলো পূর্ণ করব। আর যাদের ঘরে অগুছালো জঙ্গলের মতো থাকে তারা কিন্তু একটু মন খারাপ করবে না, বাচ্চাগুলো বড় হয়ে গেলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমিও এখন নিজেকে এভাবেই মানিয়ে নিচ্ছি। তো আজকে এইটুকুই, আর নেক্সট আরও ভিডিও আছে সেগুলো শেয়ার করব। আমার কিন্তু ফুলগুলো খুবই পছন্দ, ফুল দেখলে আমি পাগল হয়ে যাই, কিন্তু আমার ঘরে ঢুকলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার ঘরে শোপিস ফুলে ভরা, কিন্তু সব অগুছালো, সব অগোছালো, ময়লা। যাই হোক, কি আর বলবো, এটাই বাস্তবতা, এইভাবেই মেনে নিতে হয় মেয়েদের জীবনটাই আসলে এরকম। বাচ্চারা বড় হলে ইনশাল্লাহ সব আবার ঠিক হয়ে যাবে। অনেকগুলো কথা বলে ফেললাম কথার ছলে ছলে, যাই হোক, ভুল হলে মাফ করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।